আসসালামু আলাইকুম দর্শক। আমরা এখন আছি মাগুরার ঢাকা রোড বা বাস টার্মিনাল এলাকায়, যেখানে আমরা একটি গম খেতে আছি। এখানে গম পেকে পেকে গিয়েছে। তো যে ভাই চাষাবাদ করছেন উনি গম কাটতেছেন। তো আমার বাড়ি বরিশালে। আমার আগে ধারণা ছিল যে বাংলাদেশে গম চাষ হয় না। এটা হয়তো বা বিশ্বের অন্যান্য কান্ট্রিতে হয়, বিশেষ করে ইউক্রেন, ইন্ডিয়া। তো এখানে এসে আমি গম দেখে একটু আশ্চর্য হয়েছে যে বাংলাদেশেও গম চাষ হয়। তো এখানে আসলে এই ভাই না, আরও অন্যান্য যারা আছেন অনেকেই গম চাষ করেন, এবং এই গম চাষের খরচটা কিন্তু খুব কম, বাট লাভ বেশি। প্রথম চাষাবাদ করে গম বোনা হয়। এটা তো গমের বীজ আছে নাকি ভাই? হ্যাঁ, না লাগাতে হয়? বীজ। বীজ ছিটাই দিতে হয়। হ্যাঁ, তো ছিটিয়ে দেওয়ার কত মাসের মধ্যে এটা হয়ে যায়, মানে ঘরে তুলতে পারেন? ধরেন ৩ মাস লাগে। আচ্ছা, মানে ৩ মাসের মাথায় এটা পেকে হ্যাঁ, হয়ে যায়। এরপরে কেটে আটি বেঁধে রাখা হয়, এভাবে আটি করা হয়, এবং মাড়াই মেশিন আসার পরে মেশিনে দিলে একবারে বের হয়ে যাবে। তো আপনার হচ্ছে এখানে কতটুকু জমিতেই করছেন ভাই? ৩০ শতক। ৩০ শতক। মানে কত টাকা খরচ হবে আর কত টাকা লাভ হবে? জানি ধরেন আমার খরচ হইছে ৫,০০০ টাকা খরচ হইছে। ৫,০০০ টাকা খরচ হয়েছে ৩০ শতকে। ৩০ শতকে। আর কত টাকার ফসল পাবেন? ও ধরেন আপনার দানা বুঝে যাওয়াই যাইছে যে আপনার ১৫-২০ হাজার টাকার গম হবে। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়ের এই গম এখানে ৩০ শতক জায়গার মধ্যে গম চাষ করছে। এটার মধ্যে আপনার হচ্ছে অনলি ৫,০০০ টাকা খরচ হয়েছে। অনলি ৫,০০০ টাকা খরচ হয়েছে, যেটা থেকে ওনার বেনিফিট আসবে, মানে সব মিলা ১৫ থেকে ২০,০০০ টাকা আসবে। তা যদি ২০,০০০ টাকা আসে, ১৫,০০০ টাকা লাভ, আর ১৫,০০০ টাকা আসলে ১০,০০০ টাকা লাভ। ৩ মাসের ব্যবধানে খুব ভালো ফলন। তো আমরা একটু হাতে নিয়ে যদি গমটা দেখার চেষ্টা করি, একটা দানা আমরা ছিঁড়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন, গমটা একদম পেকে পরিপূর্ণ হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাগুরা বাস টার্মিনাল এলাকা থেকে। আল্লাহ হাফেজ।